হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এখন একটা সবজির বাগানে আসছি সাউথ কোরিয়াতে। এইখানে আমাদের ভাইয়েরা এই গাছগুলি বপন করছে। এখন প্রচুর পরিমাণে সবজি হয়েছে। আপনাদের আমি দেখাইতেছি। এই দেখেন, এইখানে লাউ একটা হয়েছে, এরকম প্রচুর পরিমাণের লাউ হয়েছে। পাশে এই কি শাক জানি, লাল শাক। আবার এই যে মরিচ গাছে দেখেন কি পরিমাণ মরিচ দিচ্ছে। এই জায়গাগুলি হচ্ছে সরকারি জায়গা, ব্যক্তি মালিকানা না। এখানে বিদেশি আছে না, বিভিন্ন দেশের লোকজন এইখানে চাষাবাদ করছে। করাতে বিভিন্ন রকম পাশে করলা গাছ আছে, মিষ্টি আলু গাছ আছে। তো আপনি বিশ্বাস করতে পারবেন না যে এখানে মানে কোনো সার দেওয়া হয়নি, প্রাকৃতিকভাবেই মানে আল্লাহর তরফ থেকে বৃষ্টি হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এইভাবেই কোনো রাসায়নিক ছাড়াই এগুলি হয়েছে। প্রচুর লাউ হয়েছে। যে বনছে সে এখানে নাই, ঠিক আছে, সুলতান ভাই। তো উনি এইটার মেন উদ্যোক্তা। আমরা এমনি ঘুরতে ঘুরতে আসছি, তো আমরাও কয়েকটা লাউ, ওই একটা ছিঁড়ছে, আরেকটা আমিও নিতেছি, কিছু মরিচও নেবো আমরা। তো এই যে মানুষ একটু কষ্ট করলে দেখেন কত উপকার হয়। এই যে লাল শাক দেখতে পাইতেছেন এইখানে। তারপরে যেটা হচ্ছে করলা গাছ, করলা হয়েছে নাকি দেখেন, ছোট 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 আন্তরিক, বড় হয় না এটা, ছোট সাইজ। ঠিক আছে না, একেবারে ছোট, এটা এখনো ঠিক হয়নি। তারপর আপনারা আমরা এই যে দেখাচ্ছি এইখানে বেগুন গাছ, কত বেগুন যে মানে হয়েছে, খাবারের লোক নাই। ডাটা গাছ, ঠিক আছে, এই নষ্ট হয়ে যাচ্ছে এইখানে। এই দেখেন বেগুন, তো এইরকম প্রচুর পরিমাণ বেগুন প্রতিটা ডগায় ডগায় আছে। ওই দেখেন নিচে বেগুন দেখা যাইতেছে। আপনি একটু সামনে গেলে আমি দেখাই। এই দেখেন, দেখেন বেগুন কীভাবে হয়েছে, দেখা যায়। এই দেখেন ওই যে বেগুন, এই যে বেগুন, ডগায় ডগায় বেগুনের অভাব নেই। এই দেখেন বেগুন, তারপরে এই যে বেগুন, কত রকমের সবজি। যে মরিচ গাছে প্রচুর মরিচ আছে। আর টমেটো দেখেন, বিশাল বড় বড় টমেটো হচ্ছে। তো নষ্ট হয়ে যেতেছে, খাবারের লোক নেই। যে পাইকা পাইকা রয়েছে মাটিতে, প্রচুর টমেটো নষ্ট হয়ে যেতেছে। তো আসলাম। তারপর শসা গাছ, ওইটা হচ্ছে শসা গাছ। তো যদি পরিশ্রম একটুখানি করে দেখেন মানুষ কত উপকৃত হয়। এগুলি কিনতে গেলে কত টাকা খরচ হইতো। আপনার 3টা বেগুন এই যে পড়ে রয়েছে যে গাছে, এই 3টা বেগুন কিনতে গেলে আপনার বাংলাদেশি টাকায় প্রায় 200 টাকার কাছাকাছি। টমেটো 1 কিলো টমেটো কিনতে গেলে প্রায় 300-400 টাকা। অথচ দেখেন একটু কষ্ট করাতে কিনতে হয় না। তো এই পরিশ্রম, যে কোনো মানুষই যদি পরিশ্রম করে উন্নতি করতে পারবে। পরিশ্রমের ছাড়া কোনো লোক উন্নতি করা যায় না। তো এই কারণেই আমরা সবাই যাতে ঘরে বসে না থাকা, অযথা সময় নষ্ট না করা, কিছু না কিছু মনে করেন যে করার চেষ্টা করি সবাই। দেখবেন যে ইনশাল্লাহ তাহলে আপনি নিজের উপকৃত হবে, সমাজের উপকৃত হবে, আপনি বেকার থাকতে হবে না। পাশে একটা নদী, পাহাড়, লাউ। এই যে এই লাউটা আমি আমার জন্য নিছি। এই যে এটা এরকম প্রচুর লাউ দেখছেন, এটা আমার জন্য নেওয়া লাউটা, একদম কচি। তারপর নিচে তো দেখাচ্ছি আপনাদের কত লাউ হয়েছে। এই দেখেন, দেখা যায়, এই দেখেন, এই দেখেন বিশাল বড় বড় লাউ। এইখানে আরও লাউ আছে। এইখানে এটার নিচে 2টা, এইখানে আরেকটা। এই দেখেন ওই যে ওইখানেও আছে। তো সেটাই বললাম, আল্লাহ পাকের অশেষ রহমত। এটা আপনি কি গাছ বলতে পারেন? এটা হচ্ছে মিষ্টি আলু গাছ। এখানে কিছু পেঁয়াজি গাছ লাগানো হয়েছে। দেখেন পরিত্যক্ত জায়গা, অথচ দেখেন একটু কষ্ট করছে কত সবজি পাওয়া যেতেছে।
তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও যাতে ভালো থাকি, সুস্থ থাকি। কারণ আমরা বিদেশের মাটিতে থাকি, আমাদের তো মনে করেন এখানে কেউ থাকে না, বাবা মা ভাই বোন সব তো দেশের বাড়িতেই থাকে। সুতরাং আমরা যেহেতু একা থাকি, আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমাদের সবাই সুস্থ রাখে, দীর্ঘায়ু দেয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা এটা তো সবাই চিনেন যে এটা একটা বেগুন গাছ, এটা তো বলতে হবে না, সবাই জানা আছে। এটা হচ্ছে ভুট্টা গাছ। তারপর এইটা কি গাছ বলতে পারেন আপনারা, কে কে বলতে পারেন কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কি গাছ বলেন তো আপনারা? অনেকে জানি পারবেন, আবার অনেকে জানি পারবেন না, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলতেছি, এটা হচ্ছে বাদাম গাছ। এই যে আমরা যেই বাদাম খাই সেই বাদাম গাছ এটা। ছোট ছোট বাগান, মানে অল্প অল্প করে করছে অনেকে।